হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন আমি প্রসেসিং দেখাচ্ছি, আমি বার্গার বানাবো। তো আপনাদের একে একে দেখাইতেছি। এখানে ধইনা পাতা, এখানে কাঁচামরিচ, এখানে পেঁয়াজ, এখানে ডিম। আজকে আমি কোয়েল পাখির ডিম দিয়ে হলো যে বার্গার বানাবো, যেহেতু এখানে 15টা ডিম ভেঙে গেছে, সেগুলোই বাটিতে করে রেখে দিছি। এখন আমি একে একে সবগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, ধইনা পাতা, এগুলোর একটু চেটকে নিব ভালো করে। এখন হইলো ডিমগুলো দিয়ে দিব, ডিমগুলো ঢেলে নিচ্ছি। ডিমগুলো ভালো করে মাখিয়ে নিলাম। এখন রুটিগুলারে আমি সুন্দর করে কেটে নিব। দেখালাম চুলায় আমি প্যান বসিয়ে দিলাম, একটা ফ্রাই প্যান। ওখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সেতে ওরকম আলো আসে নাই, লাইটটাতে একদম আলো নাই। তো গরম হয়ে গেছে ফ্রাই প্যানটা, দিয়ে দিলাম ডিমগুলো ঢেলে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে একটু ছড়িয়ে নিব, নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এখন আমি এলো রুটিটা কেটে নিলাম, বার্গারের সিস্টেম করে কেটে নিচ্ছি। একে একে 4টা রুটি কেটে নিব। তো কেটে নিচ্ছি, সবগুলো রুটি কেটে নিলাম। এখানে আমি ডিমটা হয়ে গেছে, এক পিঠে উল্টিয়ে নিব। আরও কিছুক্ষণ আমি এলো ডিমটা ভেজে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার একটু উল্টিয়ে নিলাম। হয়ে গেছে ডিমটা ভাজা। এখন আমি ডিমটারে 4 পাল্টা করে নিব, কেটে নিব ডিমটারে, কেটে নিচ্ছি। যেহেতু আমার 4টা রুটি, এখানে 15টা ডিম কোয়েল পাখির। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি বার্গারটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো দেখাচ্ছি, সবগুলা রুটির ভিতরে দিয়ে দিচ্ছি একে একে ডিম।